ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। ক্লাস 11 ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 9 ত্রিভুজের ধর্মাবলী। এই অধ্যায়ের উপর বহু বিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি এর আগের এপিসোডে আমি আলোচনা করেছি। আজকে আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির 1 থেকে 15 পর্যন্ত। কিছু কিছু অঙ্ক বড় আছে, সেগুলো বোর্ডে সংক্ষিপ্ত আকারে আমি বুঝিয়েছি। যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমি পরবর্তীতে অঙ্কগুলি ফুললি বোর্ডে সলিউশন করে দেখাবো। শুরু করছি আজকে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। এক নম্বর প্রশ্ন, a sin a/2 plus b equal to b plus c into sin a/2, ক্যাপিটাল a b c এগুলো হচ্ছে কোণের মান এবং স্মল abc হচ্ছে ত্রিভুজের বাহু। এখানে আমরা বের করব যেটা, যে এখন a বাই b প্লাস c এই মানটা বের করি। তাহলে a সমান আমি কি লিখতে পারি? আমরা ফর্মুলা জানি, a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c ইকুয়াল টু 2r। এখান থেকে a সমান লিখতে পারি 2r সাইন a। তাহলে 2r সাইন a, নিচে b ইকুয়াল টু লিখতে পারি 2r সাইন b, আর c ইকুয়াল টু 2r সাইন c। এই ফর্মুলাটা তোমরা মাথায় রাখবে। এখান থেকে আমি ছোট হাতের a b c এর মানগুলো মাঝে মধ্যে অঙ্কে বসাবো, বারবার লিখবো না, তোমরা এখান থেকেই বুঝে নেবে। এবার এটা ক্যালকুলেশন করি। 2r কমন নেওয়া, নিচ থেকে কমন নিয়ে উপরে 2r এর সঙ্গে কেটে দিলাম, থাকলো শুধু সাইন a বাই সাইন b প্লাস সাইন c। এবার দেখো 2 সাইন a কে আমরা ফর্মুলা ফেলতে পারি 2 সাইন a বাই 2 cos a বাই 2। অংশকোণের ফর্মুলা বলতে এই ফর্মুলাটা, সাইন 2 থিটা ইকুয়াল টু লেখা যায় 2 সাইন থিটা cos থিটা। এই ফর্মুলাটা এখানে ফেললাম। এবার নিচে সাইন c প্লাস সাইন d এর ফর্মুলা আমরা জানি 2 সাইন c প্লাস b প্লাস c বাই 2 cos b মাইনাস c বাই 2। উপরে যা 2 2 কেটে দিই আমরা, তাহলে থাকবে সাইন a বাই 2 cos a বাই 2, নিচে সাইন b প্লাস c। দেখো একটা ত্রিভুজের তিনটে কোণ a b প্লাস c ইকুয়াল টু কত? পাই। তাহলে এখান থেকে b প্লাস c যদি বের করি তাহলে কি পাবো? পাই মাইনাস a। তাহলে b প্লাস c এর জায়গায় আমরা বসাবো পাই মাইনাস a, নিচে 2 cos। এখানে আমরা b টা রাখবো, c এর মান যদি এখান থেকে বের করি তাহলে পাবো পাই মাইনাস a প্লাস b। তাহলে এটা হয়ে যাবে পাই মাইনাস a মাইনাস b, নিচে 2। তাহলে উপরে থাকছে যেটা, সেটা লিখি সাইন a বাই 2 cos a বাই 2, নিচে এটা হবে পাই বাই 2 মাইনাস a, মানে সাইন পাই বাই 2 মাইনাস a বাই 2। এভাবে ভেঙে দিলাম। এখানে cos ক্যালকুলেশন করলে পাই বাই 2 মাইনাস আসবে যেটা a বাই 2 প্লাস b। তোমরা ক্যালকুলেশন করে দেখবে এই ফিগারটা আসবে। এবার সাইন a বাই 2 cos a বাই 2, নিচে সাইন 90 মাইনাস a বাই 2, মানে এটা হয়ে যাবে কি cos a বাই 2। আর এখানে cos 90 মাইনাস এটা, মানে এটা হয়ে যাবে সাইন a বাই 2 প্লাস b। cos a বাই 2 cos a বাই 2 কেটে দিলাম, তাহলে থাকলো সাইন a বাই 2 বাই সাইন a বাই 2 প্লাস b। সেটা কি সমান? a বাই b প্লাস c সমান। এবার আমরা কোণাকুণি যদি এটা গুণ করে দিই তাহলে পাবো a এর সঙ্গে, মানে এখানে a বাই b প্লাস c আছে, a এর সঙ্গে নিচেরটা গুণ করব আর b প্লাস c এর সঙ্গে এটা গুণ করব। তাহলে a এর সঙ্গে এটা গুণ করলে হবে a সাইন a বাই 2 প্লাস b ইকুয়াল টু b প্লাস c cos a বাই 2। প্রুভড। দেখো প্রশ্নের সঙ্গে মিলে গেছে। 2 নম্বর প্রশ্ন, b মাইনাস c cos a বাই 2 ইকুয়াল টু a সাইন b মাইনাস c বাই 2। তো প্রথমে আমি
বের করব বি মাইনাস সি বাই এ, এটা সাজিয়ে নিলাম বি মাইনাস সি বাই এ, এটা আমরা বের করি। তাহলে এটা বের করলে কি আসছে, বি সমান আমরা লিখতে পারি 2r সাইন ক্যাপিটাল বি, কোন ফর্মুলা থেকে এসেছে তোমরা বুঝে গেছো, এটা হবে 2r সাইন ক্যাপিটাল সি, আর নিচে হবে 2r সাইন ক্যাপিটাল এ। এবার 2r কমন নিয়ে কেটে দিলাম, থাকবে সাইন বি মাইনাস সাইন সি, নিচে সাইন এ। সাইন বি মাইনাস সাইন সি মানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা, সেটা হচ্ছে 2 cos বি প্লাস সি বাই 2 সাইন বি মাইনাস সি বাই 2, নিচে সাইন এ অংশকোণের ফর্মুলা ফেললে এটা হবে সাইন এ বাই 2 cos এ বাই 2। আচ্ছা, এবার 2 কেটে দিই আমরা, তাহলে cos বি প্লাস সি বাই 2 এটা সমান পাবো আমরা পাই বাই 2 মাইনাস এ বাই 2। এর আগে আমি দেখিয়েছি কিভাবে বি প্লাস সি সমান, এটা এসছে সাইন, এটা যা আছে থাক, নিচে সাইন এ বাই 2 cos এ বাই 2, cos 90 মাইনাস এ বাই 2 মানে এটা হয়ে যাবে সাইন এ বাই 2 সাইন বি মাইনাস সি বাই 2, নিচে সাইন এ বাই 2 cos এ বাই 2, সাইন এ বাই 2 কেটে দিলাম। তাহলে এবার cos এ বাই 2 বি মাইনাস সি এর সঙ্গে গুণ, তাহলে এখানে বি মাইনাস সি বাই এ কোনাকুনি গুণ করলে বি মাইনাস সি cos a by 2 equal to a into sin b minus c by 2 proved। 3 নম্বর প্রশ্ন, a cos a plus b cos b plus c cos c equal to 4r sin a sin b sin c। তো প্রথমে আমি লেফট হ্যান্ড নিয়ে নিলাম, নিয়ে এখানে স্মল a এর ভ্যালু যদি বসাই সেটা কি পাবো 2r sin ক্যাপিটাল a, আর cos এর পাশে থাকলো একই রকম ভাবে b এর মান বসাই, তাহলে sin ক্যাপিটাল b cos ক্যাপিটাল b, স্মল c এর মান যদি বসাই 2r sin ক্যাপিটাল c cos c। এখান থেকে আমরা প্রথম দুটো থেকে এটুকু থেকে r কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে 2 sin a cos a, 2 sin a cos a মানে ফর্মুলা হচ্ছে 2 sin এর ফর্মুলা সেটা, আর এখানেও সেটা হয়ে যাবে 2 আর sin b cos b মানে হচ্ছে 2 sin 2b হয়ে যাবে, আর ডান দিকে যেটা থাকছে আমরা লিখে দিলাম sin c cos c। এবার এটা sin a মানে sin c প্লাস sin d এর ফর্মুলা ফেলবো, তাহলে এটা হয়ে যাবে 2 sin 2a প্লাস 2b বাই 2 করলে এটা a প্লাস b হয়ে যাবে, সরাসরি করে দিলাম cos, এটা হবে a মাইনাস b, এখানে লিখলাম 2r sin c cos c, আর 2 sin a প্লাস b সমান আমরা লিখতে পারি sin পাই মাইনাস c, কারণ a প্লাস b প্লাস c সমান পাই, তো সেখান থেকে a প্লাস b হচ্ছে পাই মাইনাস c, cos a মাইনাস b যা আছে থাকলো 2r sin c cos c। আচ্ছা 2r আমরা কমন নিয়ে নিই, আর এটা sin পাই মাইনাস c মানে কি হবে sin c, তাহলে সরাসরি আমি কমন নিয়ে নিলাম 2r, এটা sin c এটুকু, আর এখানে 2r sin c কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে থাকলো cos a minus b plus cos c। এবার এটার ফর্মুলা ফেলবো আমরা, তাহলে 2r sin c থাক, cos c plus cos d এর ফর্মুলা, তাহলে হবে এটা 2 cos a minus b plus c by 2 cos a minus b minus c by 2, 2 গুণ করে 4r করে দিই sin c। দেখো cos a প্লাস c সমান কি বসাতে পারি, a প্লাস c সমান আমরা বসাতে পারি a মাইনাস b, আর এটা b থাকলো মাইনাস b, নিচে 2, আর এখানে আমরা এটা থাক, এখানে মাইনাস কমন নিলে কি হবে b প্লাস c, তাহলে b প্লাস c সমান আমরা কি লিখতে পারি পাই মাইনাস a বাই 2, 4r sin c এটা হবে cos পাই বাই 2 মাইনাস b, এটা হবে cos পাই বাই 2 মাইনাস a, তাহলে 4r sin c sin b
সাইন এ। এবার এটাকে সাজিয়ে নাও, তাহলে আমার প্রমাণ হয়ে গেছে, প্রুভড। এখানে মনে রাখবে যে এখানে মাইনাস পাই আছে, তো এখানে পাই/2 মাইনাস এ কি করে হচ্ছে, আমরা জানি cos - থিটা সমান cos থিটা। 4 নম্বর প্রশ্ন, a sin b - c প্লাস b sin c - a প্লাস c sin a - b ইকুয়াল টু 0। তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব। এবার a এর ভ্যালু হচ্ছে 2r sin a sin b মাইনাস c, b এর ভ্যালু হচ্ছে 2r sin b পাশে sin c মাইনাস a, c এর ভ্যালু হচ্ছে 2r sin c পাশে sin a মাইনাস b। আচ্ছা, 2r আমি কমন নিয়ে নিই, তাহলে ভিতরে থাকছে যেটা sin a, আর sin b মাইনাস c এর ফর্মুলা আমরা জানি sin b cos c মাইনাস cos b sin c। তারপর এখানে থাকবে sin b, sin c মাইনাস এর ফর্মুলা যদি ফেলি তাহলে sin c cos a মাইনাস cos c sin a। তারপরে sin c থাকছে এখানে, এবং sin a মাইনাস b এর ফর্মুলা sin a cos b মাইনাস cos a sin b। এবার 2r লিখলাম, বাকি কাজটুকু তোমরা করতে পারবে, তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। sin a টা এই প্রথম রাশির সঙ্গে গুণ করবা, sin b এটা গুণ করবা, sin c গুণ করবা, তারপর দেখবা সবাই কেটে যাবে, কেটে গিয়ে 0 হয়ে যাবে, ইকুয়াল টু 0। রাইট হ্যান্ড প্রুভড। 5 নম্বর প্রশ্ন, b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই cos b প্লাস cos c প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই cos c প্লাস cos a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই cos a প্লাস cos b ইকুয়াল টু 0। তাহলে এরকম তিনটা রাশি দেওয়া আছে, আমি একটা করে রাশির মান বের করি আগে। তো প্রথমে b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই cos b প্লাস cos c এটার মান বের করি। তাহলে b এর ভ্যালু 2r sin ক্যাপিটাল B তার হোল স্কয়ার, আর c এর ভ্যালু 2r sin ক্যাপিটাল C তার হোল স্কয়ার। নিচে যা আছে তাই, cos b প্লাস cos c। তাহলে উপর থেকে দেখো হোল স্কয়ার করলে এটা হবে 4r স্কয়ার, এখানেও 4r স্কয়ার কমন নিয়ে নিলাম। তাহলে ভিতরে থাকছে sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c, নিচে cos b প্লাস cos c। 4r স্কয়ার, sin স্কয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার b, আর এটা sin স্কয়ার এখানেও আছে, তাহলে এটাও হবে 1 মাইনাস sin স্কয়ার, মানে 1 মাইনাস এ প্লাস হয়ে যাবে, sin বলছি, এটা cos স্কয়ার c। cos স্কয়ার নিয়ে আসলাম কারণ নিচের সঙ্গে মিলানোর জন্য। তাহলে মাইনাস না প্লাস 1 মাইনাস 1 কেটে দেব, তাহলে এখানে হবে 4r স্কয়ার cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার b। তাহলে cos b প্লাস cos c। এবার দেখো এখানে cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার b এর ফর্মুলা ফেললে একটা প্লাস আসবে, যেটা এর সঙ্গে কেটে যাবে, আর মাইনাসটা থাকবে। আমি স্টেপ জাম্প করে লিখছি cos c মাইনাস cos b। তাহলে প্রথম রাশির ভ্যালু পেলাম এটা। তাহলে একই রকম ভাবে দ্বিতীয় রাশির আমরা ভ্যালু যেটা পাবো, আমি সরাসরি লিখে দিচ্ছি, তোমরা এইভাবে করবে, বা একই রকম ভাবে পাই বলে লিখতে পারো। একই রকম ভাবে পাই, এই রাশিটা সমান পাবো আমি 4r স্কয়ার cos a মাইনাস cos c, আর এই রাশিটা সমান পাবো 4r স্কয়ার cos b মাইনাস cos a। এবার তিনটে রাশির একটা মান পেয়ে গেলাম। এবার তিনটা রাশির মানকে কি আছে, যোগ আছে, যোগ করতে হবে। তাহলে আমরা প্রদত্ত রাশিটা টুকবো, এই রাশিটা আগে টুকে নেব, টুকে নিয়ে মান বসাবো। এর মান আমি বসাবো 4r স্কয়ার cos c মাইনাস cos b। তিনটাতেই 4r স্কয়ার আছে, কমন নিলাম, সরাসরি প্লাস করে দিই, cos a মাইনাস cos c, আর এটা হবে
cos b মাইনাস cos a। এবার আমরা দেখো মিলিয়ে মিলিয়ে যদি কাটি সবগুলোই কেটে যাচ্ছে, তাহলে 4r ইন্টু 0 সমান 0, তাহলে এটা সমান রাইট হ্যান্ড 0 মিলে যাচ্ছে। 6 নম্বর প্রশ্ন, a cos b cos c plus b cos c cos a plus c cos a cos b equal to abc by 4r square। তো প্রথমে আমি লেফট হ্যান্ড নিয়ে নিলাম, নেওয়ার পরে দেখো a আমি এখান থেকে cos b আর এখান থেকে cos b কমন নিলাম এই দুটো থেকে, তাহলে cos b কমন নিলে থাকবে a cos c আর ওখানে c cos a, আর এটা যা আছে লিখে দিলাম b cos c cos a। এটা হচ্ছে কার ফর্মুলা, তোমরা দেখো ওখানে ফর্মুলা পাবে b ইকুয়াল টু, এটা ফর্মুলা আছে, তো এটা হচ্ছে স্মল b এর ফর্মুলা, তো স্মল b আর cos b লিখে দিলাম, আর এখানে যা আছে তাই b cos c cos a। এবার আমরা b ইকুয়াল টু কি লিখতে পারি, প্রথমে b কমন নিয়ে নিই, cos b সমান লিখতে পারি পাই মাইনাস a প্লাস c প্লাস এখানে b কমন নিয়ে নিয়েছি, এটাকে 2 cos a cos b ফর্মুলা যদি ফেলি তাহলে এখানে একটা হাফ নিতে হবে, তাহলে 2 cos a cos b পাবো আমরা। তো 2 cos a cos b ফর্মুলা সরাসরি, আচ্ছা লিখি আগে 2 cos a মানে cos c cos a আছে এখানে b ইনটু এটা হয়ে যাবে মাইনাস cos a প্লাস c হবে, আর এখানে হাফ ইনটু ফর্মুলা যদি ফেলি তাহলে পাবো cos a প্লাস c প্লাস cos a মাইনাস c, মানে এখানে c মাইনাস বা a মাইনাস c, এটাকে আগে ভাবি, তাহলে a মাইনাস c, তাহলে সাজিয়ে লিখলাম, এটা করে দিলাম। এবার আমরা দেখো এই হাফ যদি গুণ করে দিই তাহলে এটা হবে হাফ cos a প্লাস c, আর এখানেও হাফ হয়ে যাবে, গুণ করে দিলাম। এবার হাফ cos a প্লাস c থেকে মাইনাস cos a প্লাস c আছে, এটা ক্যালকুলেশন করলে আগে এটা লিখে দিই হাফ cos a মাইনাস c, আর এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস হাফ cos a প্লাস c, মানে এখানে মাইনাস 1 cos a প্লাস b আছে, সেখান থেকে হাফ বাদ দিয়ে দিলাম, তাহলে মাইনাস হাফ থাকবে। এবার হাফটা কমন নিলে b বাই 2, আর এখানে cos, এটাকে a ভাববো, এটাকে cos c, তাহলে cos a মাইনাস cos b এর ফর্মুলা সেটা হচ্ছে 2 sin a প্লাস b বাই 2, মানে cos c প্লাস cos d এর ফর্মুলা c প্লাস d বাই 2, তাহলে এটা প্লাস করলে শুধু a হবে, আর sin d মাইনাস c বাই 2, তাহলে এটা মাইনাস এটা করলে c 2c বাই 2 মানে c, তাহলে 2 2 কেটে যাবে এখানে, তাহলে b থাকলো, আর sin a সমান আমরা লিখতে পারি a বাই 2r, এই ফর্মুলা থেকে a বাই sin a ইকুয়াল টু b বাই sin b ইকুয়াল টু c বাই sin c ইকুয়াল টু 2r, তাহলে এখান থেকে sin a সমান বের করতে পারবো কি a বাই 2r, আর sin c সমান c বাই 2r, তাহলে এটা গুণ করলে হবে a b c বাই 4r স্কয়ার, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। 7 নম্বর অঙ্ক, এখানেও তিনটে রাশি আছে, তার যোগফল আমাকে 0 দেখাতে বলেছে, তো আমি প্রথমে প্রথম রাশিটা নিই। প্রথম রাশিটা হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই a স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই a স্কয়ার sin 2a, এটার মান বের করি। তাহলে b এর ভ্যালু আমরা বসাতে পারি 2r sin ক্যাপিটাল B তার হোল স্কয়ার, আর c এর মান 2r sin ক্যাপিটাল C তার হোল স্কয়ার, নিচে a এর হচ্ছে 2r sin ক্যাপিটাল A তার হোল স্কয়ার, এখানে sin 2a এটাকেও ভেঙে দেবো আমরা পরে, থাক এখন। তাহলে এখান থেকে 4r স্কয়ার কমন নিই, 4r স্কয়ার কমন নিয়ে নিচের সঙ্গে কেটে দিই, তাহলে শুধু এখানে থাকছে sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c, আর নিচে sin স্কয়ার a, আর এটাকে ভাঙলে লিখতে পারি 2 sin a বাই 2, না sin a হবে যেহেতু এখানে 2 আছে, আর একটা cos a, তাহলে এখানে একটা sin a এখানে একটা sin a কেটে দেব, আর এখানে দেখো sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c, মানে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে sin a প্লাস b sin b a মাইনাস b, এটা সমান আমরা ফর্মুলা জানি sin স্কয়ার a
মাইনাস সাইন স্কোয়ার বি। ত্রিকোণমিতিতে এই ফর্মুলা আছে, এই ফর্মুলা এখানে ইউজ করলাম। তাহলে ইউজ করলে এটা পাবো আমরা সাইন বি প্লাস সি একটা পাবো, আর এটা সাইন বি মাইনাস সি পাবো। আচ্ছা, এখানে সাইন সাইন কেটে দিলে এখানে থাকবে 2 cos এ আর নিচে থাকবে একটা সাইন এ। এবার বি প্লাস সি এর জায়গায় আমরা লিখতে পারি পাই মাইনাস এ। আচ্ছা, এটা সাইন বি মাইনাস সি থাক। এখানে 2 cos এর জায়গায় লিখতে পারি cos পাই মাইনাস বি প্লাস সি, এটা লিখতে পারি। আচ্ছা, নিচে সাইন এ। এবার দেখো সাইন পাই মাইনাস এ মানে কি হবে, সাইন এ হবে। এই সাইন এ কেটে দিলাম, তাহলে যেটা থাকলো 2 সাইন বি মাইনাস সি থাকলো, আর cos পাই মাইনাস বি প্লাস সি মানে এটা হবে মাইনাস cos বি প্লাস সি। আচ্ছা, মাইনাসটা আমি যদি এখানে নিয়ে নিই, তাহলে সাইনে নিয়ে নিই, তাহলে এরকম ভাবে সাজিয়ে যদি লিখি 2 cos বি প্লাস সি, আর মাইনাসটা সাইনে নিলে এটা হবে সাইন, এটাকে সি মাইনাস বি করে দিই, সি মাইনাস বি। তাহলে মাইনাসটা ভিতরে নিয়ে নিলাম। 2 cos এ সাইন বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি, মানে এটা প্লাস এটা করলে এটা হবে 2c। আচ্ছা, মাইনাস cos আগে আছে যেহেতু মাইনাস হবে, তারপর সাইন এটা মাইনাস, এটা মাইনাস করলে সিসি কেটে যাবে, তাহলে হবে 2b। তাহলে প্রথম রাশি পেলাম এটা সমান সাইন 2c মাইনাস সাইন 2b। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় রাশি কত পাবো সেটা আমি লিখে নেব তারপরে, যে একই রকম ভাবে পাই, একই রকম ভাবে পাই এটা রাশি সমান আমরা পাবো, এটা লিখবো, লিখে লিখবো এটা সমান পাবো সাইন 2a মাইনাস সাইন 2c, আর এটা রাশি সমান পাবো সাইন 2b মাইনাস সাইন 2a। তিনটা রাশির মান পেয়ে গেলাম। এবার তিনটা প্রদত্ত রাশি মানে মেন রাশি যেটা, এই মেন রাশিটাকে আমরা কি করব, এখানে আগে লিখবো। লিখে নেওয়ার পর এটা সমান আমরা কি জানি, সাইন 2c মাইনাস সাইন 2b। এই রাশি সমান যেটা জানি যোগ করি সাইন 2a মাইনাস সাইন 2c, আর এটা যোগ করি সাইন 2b মাইনাস সাইন 2a। আমরা এগুলো কেটে দিই, তাহলে ইকুয়াল টু যেটা পাবো 0। তাহলে রাইট হ্যান্ডের সঙ্গে মিলে গেল। আমি এগুলো শর্টকাটে দেখাচ্ছি, তোমরা কিন্তু লিখে করবে। 8 নম্বর প্রশ্ন, এখানেও তিনটে রাশি দেওয়া আছে যাদের যোগফল 0 দেখাতে হবে। তাই একই রকম এগুলো অঙ্ক, একটা রাশি বের করে আমরা একই রকম ভাবে লিখে দিতে পারবো, নিয়ে প্রদত্ত রাশিতে মান বসাবো। তাহলে প্রথম রাশিটা আমি নিই, ফার্স্ট রাশিটা যদি নিই, তাহলে এখানে বি এর মানটা যদি বসাই, বি এর মান আমরা কি জানি 2r সাইন ক্যাপিটাল বি তার হোল স্কয়ার, 2r সি এর মান হচ্ছে সাইন ক্যাপিটাল সি তার হোল স্কয়ার, এটা হচ্ছে cos 2a। এবার এখানে 4r স্কয়ার, এখানে 4r স্কয়ার, আমরা কমন নিয়ে নিই, আমরা কমন নিব 2r স্কয়ার। ভিতরে তাহলে একটা 2 থেকে যাবে, 2 সাইন স্কয়ার বি এটা থাকলো, এটা 2 সাইন স্কয়ার সি থাকলো, বাইরে cos 2a। এটাকে আমি একটা ফর্মুলায় সাজাই, 2r স্কয়ার, এটা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কয়ার সি মাইনাস আর একটা 1 নিয়ে নিই, 1 মাইনাস 2 সাইন স্কয়ার বি। এটা ব্র্যাকেট উঠিয়ে দেখো, ক্যালকুলেশন করলে এটাই পাবে, কারণ এটা +1 একটা -1 ধরেছি, নিয়ে কমন নিয়ে এর ফর্মুলাটা সাজিয়েছি। 2r 1 মাইনাস 2 সাইন স্কয়ার সি মানে কি cos 2c, আর এটা 1 মাইনাস 2 সাইন স্কয়ার বি মানে cos 2b ইনটু cos 2a। এটা প্রথম রাশি পেলাম। এবার সেকেন্ড রাশি আমরা একই রকম ভাবে লিখব, যে একই ভাবে তো সে একই ভাবে সেকেন্ড রাশি পাবো 2r স্কয়ার আছে, 2r স্কয়ার cos 2a মাইনাস cos 2c ইনটু cos 2b, এটা পাবো সেকেন্ড রাশি। আর থার্ড রাশি যেটা পাবো 2r স্কয়ার cos 2b মাইনাস cos 2a, আর বাইরে আছে cos 2c। এবার প্রদত্ত রাশিটা আগে লিখব, প্রদত্ত রাশি
পুরো রাশিটা লিখবে, লিখে ফার্স্ট যেটা ফার্স্ট ভ্যালু এটা বসাবো, যোগ সেকেন্ড বসাবো, তারপর যোগ এই থার্ডটা বসাবো, নিয়ে তোমরা এই গুণগুলো করে তারপর দেখবে সবাই কেটে যাবে, কেটে জিরো চলে আসবে, যেটা রাইট হ্যান্ডের সঙ্গে মিলে যাবে, প্রমাণিত। 9 নম্বর প্রশ্ন, a স্কয়ার sin b minus c by sin a plus b স্কয়ার sin c minus a by sin b plus c স্কয়ার sin a minus b by sin c equal to 0। তো একই রকম ভাবে প্রথম রাশিটা আগে নিয়ে নেব। প্রথম রাশিটায় নিয়ে নেওয়ার পর a এর ভ্যালু আমরা বসাবো, সেটা কি পাবো সরাসরি লিখি, এটা হবে 4r স্কয়ার sin স্কয়ার a, যেহেতু স্কয়ার আছে, আর এখানে sin b মাইনাস c যা আছে লিখলাম, নিচে sin a, একটা একটা sin a কেটে দিলাম, তাহলে 4r স্কয়ার, একটা sin a থাকলো, আর এখানে sin b মাইনাস c এর ফর্মুলা ফেলে দিবে, sin b cos c মাইনাস cos b sin c, এটা হয়ে গেল প্রথম রাশি। তাহলে একইভাবে দ্বিতীয় রাশিটা পাবো কি, আমরা দ্বিতীয় রাশি যে মানটা পাবো সরাসরি লিখছি, 4r স্কয়ার sin b, তোমার এটা ভাঙলে হবে sin c cos a মাইনাস cos c sin a। থার্ড রাশি পাবো আমরা 4r স্কয়ার sin c sin a cos b মাইনাস cos a sin b পেয়ে গেলাম। এবার আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি মানে বাম দিকটা পুরোটাই লিখবে, লিখে নেওয়ার পর প্রথম রাশির যে মান এটা বসাবে, তারপরে যোগ আছে দ্বিতীয় রাশির মান বসাবে, তারপর তৃতীয় রাশির মান এটা বসাবে, বসিয়ে এই যে sin c গুণ করে দিবে, আর 4 আর 3টা থেকে কমন নিয়ে দেখবে বাকিগুলো সব কেটে যাবে, কেটে জিরো হয়ে যাবে রাইট হ্যান্ড সাইড। তোমাদের এইভাবে অঙ্কগুলো করাচ্ছি কারণ এইগুলো তোমরা পারবে, যেহেতু আমি মেন একটা রাশি দেখিয়ে দিচ্ছি, একই রকম ভাবে দ্বিতীয় এবং তৃতীয় রাশি করবে, অথবা একইভাবে লিখে তোমরা এটা সমান এটা লিখে দিতে পারো, এইভাবে অঙ্ক করা যায়, নাহলে অনেক জায়গা লিখে যাবে। তারপর প্রদত্ত রাশি লিখে মানগুলো বসে তোমরা রাইট হ্যান্ড প্রমাণ করে দেবে। 10 নম্বর প্রশ্ন, এখানে তিনটে রাশি দেওয়া আছে, তিনটাকে আমার ইকুয়াল টু দেখাতে বলেছে। এখানে বাম পক্ষ ডান পক্ষ নাই, এখানে তিনটে পক্ষ আছে, তাহলে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ লিখবো এবং তিনটাকে সমান দেখাতে হবে। তাহলে প্রথম পক্ষ যদি লিখি, তোমরা লিখবে প্রথম পক্ষ ফার্স্ট, আমি লিখছি, তাহলে প্রথমটা হচ্ছে a sin b মাইনাস c, একটা পারলে বাকিগুলো একই রকম পদ্ধতি, সেই জন্য আমি করছি না, তোমরা ক্লাস 11-এ পড়ছো, এগুলো পারবে, নিজের মতো করে করবে। প্রথমে দেখো a এর ভ্যালু আমি বসাচ্ছি 2r sin ক্যাপিটাল A, আর এখানে b sin b মাইনাস c, নিচে b স্কয়ার মাইনাস c স্কয়ার। 2r sin a কে লিখতে পারি পাই মাইনাস b প্লাস c লিখতে পারি, কারণ তিনটা কোণের যোগফল কি হয় পাই, তো পাই থেকে b প্লাস c বাদ দিলে a থাকছে। আচ্ছা, তাই এখানে যা আছে তাই b মাইনাস c, নিচে যা আছে তাই লিখি b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এটা হবে 2r, এটা হবে sin b প্লাস c, তাহলে sin b প্লাস c পেয়ে গেলাম একটা, আর একটা sin b মাইনাস c তো আছে, আর নিচে b স্কয়ার মাইনাস c স্কয়ার। 2r sin b প্লাস c ইন্টু sin b মাইনাস a, এটা হচ্ছে sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c এর ফর্মুলা। তোমরা ত্রিকোণমিতির আগের অধ্যায়গুলোর ফর্মুলাগুলো ভালোভাবে মুখস্থ রাখবে, কারণ সেই ফর্মুলাগুলো বারবার ইউজ হচ্ছে, তারপরে এই অঙ্কগুলো করবে। নিচে b স্কয়ার মাইনাস c স্কয়ার 2r ইন্টু, এবার sin b এর মান বসাবো। দেখো আমরা কি জানি a বাই sin a ইকুয়াল টু b বাই sin b ইকুয়াল টু c বাই sin c ইকুয়াল টু কি জানি 2r। তাহলে এখান থেকে sin a এর ভ্যালু, sin b এর ভ্যালু, sin b এর ভ্যালু কত হবে b বাই 2r, তাহলে এখানে b বাই 2r, তো স্কয়ার আছে যেহেতু, তাহলে b স্কয়ার বাই 4r স্কয়ার হয়ে যাবে, সরাসরি করছি, আর এটা হবে c স্কয়ার বাই 4r স্কয়ার, নিচে b স্কয়ার মাইনাস c স্কয়ার, যা আছে সেরকম ভাবে লিখে দিলাম। আচ্ছা,
এবার 2r লিখলাম। এটা ক্যালকুলেশন করলে উপরে যেটা হবে 4r স্কোয়ারটা কমন নিয়ে নিই, তাহলে কমন নিলে 4r স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকবে উপরে শুধু b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, আর নিচেও আছে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এটা কেটে গেল, আর এখানে 2 দিয়ে 4 কাটবো 2, আর একটা r কেটে যাবে, তার মানে থাকবে 1/2r। তাহলে প্রথম রাশিটা 1/2r পেলাম। দ্বিতীয় রাশিটা একই রকম ভাবে লিখবে তোমরা, একইভাবে সেকেন্ড রাশিটাও দেখবে 1/2r পাবে, এবং তৃতীয় পক্ষ দেখবে সেটাও পাবে তোমরা 1/2r। অতএব প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটাই সমান, মানে প্রমাণিত। 11 নম্বর প্রশ্ন, a স্কয়ার sin 2b প্লাস b স্কয়ার sin 2a ইকুয়াল টু 4 ডেল্টা দেখাতে বলা হয়েছে। ডেল্টা বলতে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল। তো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে sin 2b কে ভেঙে যদি দিই তাহলে এটা হবে a স্কয়ার sin 2b কে ভাঙলে 2 sin a না sin b cos b, আর এখানে b স্কয়ার sin 2a কে ভাঙলে 2 sin a cos a। আচ্ছা, এবার এটা সাজালে আমি 2 বাইরে লিখলাম, আর একটা এটাকে যদি আমি সাজিয়ে লিখি, ধরে নাও a cos b, আর একটা হচ্ছে a sin b, এখানে 2 b cos a ডট b sin a। এবার আমরা দেখো a বাই sin a সমান পারি কি b বাই sin b, এগুলো প্রমাণ আছে। তাহলে এটা কোণাকোণি গুণ করলে লেখা যায় a sin b ইকুয়াল টু এই কোণা গুণ করলে b sin a। তাহলে a sin b এর জায়গায় আমরা লিখব b sin a, 2 a cos b এর জায়গায় লিখবো আমরা b sin a, আর এটা যা আছে তাই লিখি b sin a। এবার আমরা কমন নিই, 2b sin a কমন, তাহলে ভিতরে থাকছে a cos b প্লাস b cos a। এবার তোমরা ফর্মুলা দেখবে, এটা হচ্ছে কার মান, এটা c এর ফর্মুলা, তাহলে এটা হবে 2b, আর এখানে c টা নিলাম, আর sin a। এবার এটাকে সাজিয়ে যদি লিখি, 2 কে আমি 4 লিখে দিলাম, তাহলে এটা হবে কি হাফ হয়ে যাবে, কাটলে আবার 2 আসবে, bc sin a। দেখবে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ফর্মুলায় তোমরা দেখবে যে ডেল্টা ইকুয়াল টু হাফ bc sin a, তার মানে 4, আর এটা হচ্ছে ডেল্টা। প্রুভড। 12 নম্বর প্রশ্ন, b প্লাস c মাইনাস a ইন্টু cot b বাই 2 প্লাস cot c বাই 2 ইকুয়াল টু 2a cot a বাই 2 আমাকে দেখাতে হবে। তো আমি লেফট হ্যান্ড নিব, তার আগে আচ্ছা সরাসরি লেফট হ্যান্ড নিয়ে নিই। তো এখানে দেখো b প্লাস c আছে, আমি এটাকে লিখতে পারি এইভাবে যে b প্লাস a প্লাস b প্লাস c, তাহলে একটা a বেশি নিলাম, তাহলে এখানে মাইনাস 2a করে দিলাম, তাহলে a আর মাইনাস 2a মানে মাইনাস a আসবে। আচ্ছা, এখানে দেখো cot b বাই 2 এর ফর্মুলা আমরা জানি s ইনটু s মাইনাস b বাই ডেল্টা, তোমরা ফর্মুলা দেখে নাও। আর cot c বাই 2 হচ্ছে s ইনটু s মাইনাস c বাই ডেল্টা। এবার দেখো a প্লাস b প্লাস c সমান কি লেখা যায় 2s, আর এটা 2a। এখানে ডেল্টা লসাগু হয়ে গেল, s কমন হয়ে যাবে, তাহলে থাকবে s, আর ওখানে s মানে 2s হয়ে যাবে, 2s মাইনাস b মাইনাস c হিসাব করলে। আচ্ছা, এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে থাকবে s মাইনাস a। আচ্ছা, এখানে s ইনটু 2s সমান লিখতে পারি a প্লাস b প্লাস c, 2s মানে কি পরিসীমা, আর মাইনাস b মাইনাস c আছে নিচে ডেল্টা, মাইনাস b মাইনাস c কিলো কেটে দিলাম, তাহলে থাকলো শুধু s আর a আর s, তাহলে এখানে a 2a আর s ইনটু s মাইনাস a থাকলো এখানে, আর নিচে ডেল্টা, তাহলে 2a s ইনটু s মাইনাস a বাই ডেল্টা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে cot a বাই 2 এর ফর্মুলা। তাহলে রাইট হ্যান্ড প্রুভড। 13 নম্বর প্রশ্ন, একই রকম ভাবে তিনটে রাশি দেওয়া আছে যার যোগফল দেখাতে বলেছে 0। তাহলে আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে আগে বের করে নিই। প্রথম রাশি আছে a কিউব sin b মাইনাস c, তাহলে দেখো এখানে a কিউব আছে, আমি a স্কয়ার লিখলাম, আর একটা a এর মান 2r sin a বসিয়ে দিলাম, আর এটা sin b মাইনাস c যা আছে লিখে দিলাম। এবার দেখো a স্কয়ার
টু আর সাইন এ এর জায়গায় লিখতে পারি, এ এর জায়গায় লিখবো পাই মাইনাস বি প্লাস সি, কারণ আমরা জানি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি পাই, তাহলে বি এ সমান কি হবে বি মাইনাস না পাই মাইনাস বি প্লাস সি। এটা পাবো কত, এটা পাবো সাইন বি প্লাস সি, আর এটা পাবো সাইন যা আছে। আচ্ছা, এবার এ এর মানটা আবার বসিয়ে দিই, এর মান কি জানি 2 আর sin এ তার হোল স্কয়ার। আর এখানে দেখো এটুকু ফর্মুলা আমরা জানি, sin b প্লাস c ইনটু sin b মাইনাস c লিখতে পারি আমরা sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c। আগের চ্যাপ্টারের ফর্মুলাগুলো দেখে নেবে। তাহলে এটা হবে কত 4 আর স্কয়ার, আর এখানে 2 আর আছে, তার মানে একসঙ্গে গুণ করলে হবে 8 আর কিউব sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c। এটা প্রথম রাশি পেয়ে গেলাম। এবার আমরা দ্বিতীয় রাশি বের করব একই রকম ভাবে। তাহলে লিখবো এখানে একইভাবে দ্বিতীয় রাশি আমরা পাবো 8 আর কিউব sin স্কয়ার b ইনটু sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার a, এবং তৃতীয় রাশি পাবো 8 আর কিউব sin স্কয়ার c ইনটু sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b পেয়ে নিলাম। এবার আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। আমরা এর আগে বলছিলাম প্রদত্ত না, লেফট হ্যান্ড সাইডটা নিব, লিখবো এখানে। লিখে নেওয়ার পর ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন তিনটারই মান বসাবো। মান বসিয়ে আমরা sin স্কয়ার c, এখানে sin স্কয়ার b, এখানে sin স্কয়ার a এগুলো গুণ করব। গুণ করে আর 8 আর কিউব কমন নিয়ে নেব, তাহলে দেখবে ভিতরে সবাই কেটে যাবে, 8 আর কিউব আর ভিতরে সব কেটে 0 হয়ে যাবে, সমান ডান পক্ষ 0 প্রমাণিত। 14 নম্বর প্রশ্ন, b cos b plus c cos c equal to a cos b minus c লিখতে মানে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমি লেফট হ্যান্ড সাইড প্রথমে নিয়ে নিলাম, নেওয়ার পর b এর মান বসাই 2r sin b আর cos b পাশে থাক, এখানে স্মল c এর মান বসাই 2r sin c cos c। এবার দেখো আমি r টা কমন নিলাম, তাহলে ভিতরে থাকছে 2 sin b cos c, মানে হচ্ছে sin 2b এর ফর্মুলা এটা, আর এখানে 2 sin c cos c মানে sin 2c এর ফর্মুলা। আচ্ছা, এবার আমরা r ইনটু sin c প্লাস sin d এর ফর্মুলা ফেলি, তাহলে হবে 2 sin 2b প্লাস 2c বাই 2, মানে এটা হয়ে যাবে b প্লাস c, আর cos এটা হবে b মাইনাস c। আচ্ছা, এবার আর 2r থাক, sin b প্লাস c কে লিখতে পারি আমরা পাই মাইনাস a cos b মাইনাস c, তাহলে 2r এটা হবে কত sin a, আর এখানে থাকছে cos b মাইনাস c। তাহলে 2r sin a এটা কার ভ্যালু, এটা হচ্ছে a এর ভ্যালু, কারণ আমরা a বাই sin a ইকুয়াল টু কি জানি 2r জানি, তাহলে a সমান কত 2r sin a, তাহলে এটা হচ্ছে a, তাহলে a cos b মাইনাস c। দেখো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে। 15 নম্বর প্রশ্ন, bc cos স্কয়ার a বাই 2 প্লাস ca cos স্কয়ার b বাই 2 প্লাস ab cos স্কয়ার c বাই 2 ইকুয়াল টু ac স্কয়ার দেখাতে বলেছে। s মানে অর্ধ পরিসীমা, তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। এবার আমরা cos a বাই 2 এর ফর্মুলা ফেলবো। bc cos a বাই 2 এর ফর্মুলা কি, তোমরা বইয়ে পাতা উল্টে দেখো, সেটা হচ্ছে s ইনটু s মাইনাস a বাই bc, ca ইনটু cos তার হোল স্কয়ার হবে, এটা সবগুলো যে না cos স্কয়ার a বাই 2 এর ফর্মুলা এটাই, আর cos স্কয়ার b বাই 2 এর ফর্মুলা হচ্ছে s ইনটু s মাইনাস b বাই ca, ab ইনটু cos স্কয়ার c বাই 2 এর ফর্মুলা হচ্ছে s ইনটু s মাইনাস c বাই ab। তাহলে এখানে দেখো ab ab ca ca bc bc কেটে গেল সব, তাহলে উপরে যেটা থাকলো s ইনটু s মাইনাস a s ইনটু s মাইনাস b, তো এখান থেকে s কমন নিলাম, থাকবে s মাইনাস a প্লাস s মাইনাস b প্লাস s মাইনাস c। s
তাহলে এটা হবে 3s মাইনাস a প্লাস b প্লাস c, তাহলে s ইন্টু 3s আর a প্লাস b প্লাস c মানে কি 2s, তাহলে s ইন্টু 3s থেকে 2s বাদ, তাহলে s স্কয়ার, রাইট হ্যান্ড প্রমাণ হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। তোমাদের বলি আমি অনেক অঙ্কেই প্রথম রাশিটা দেখিয়েছি, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় রাশি লিখেছি, একই রকম ভাবে পাই, সেইভাবে তোমরা অঙ্ক করতে পারো পরীক্ষা হলে। আর তারপরে লেফট হ্যান্ড লিখে মান রাশিগুলোর মান বসিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে রাইট হ্যান্ড পেয়ে যাবে। এইভাবে আমি হিন্টস দিয়ে করেছি, সম্পূর্ণ অঙ্কটা করে দিইনি, তোমাদের উপর ছেড়ে দিয়েছি। তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, তাহলে পরবর্তীতে আমি অঙ্কগুলো পুরোপুরি বোর্ডে লিখে করব। জায়গার অভাবে আমাকে শর্টকাটে করতে হয়েছে। পরবর্তী অঙ্কগুলি আলোচনা করব, দেখার জন্য অপেক্ষায় থাকো।